আমার 4খানা ছবি রয়েছে, সেই টিজারগুলো আমি সুস্মিতাকে দেখাবো। যদি বলে যে ভালো হয়েছে তাহলে আমি স্যাটিসফাইড হব, নাহলে আমি হব না। ভীষণ এক্সাইটেড আমি, আর ওয়েট করতে পারছি না, এবার যাই। নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের প্রিয় কথা হেভি ওরফে সাহেব সুস্মিতার সুন্দর একটি ভিডিও নিয়ে। বাংলা সিরিয়ালের বর্তমানে খুব জনপ্রিয় জুটি কথা হেভির জুটি। দর্শকরা এই জুটিকে এত বেশি পছন্দ করে, যার জন্য শুধু সিরিয়ালেই নয়, বাস্তবে বারবার দর্শক এই জুটিকে দেখতে চায়। আর যার জন্য সাহেব সুস্মিতার প্রতিটা ইন্টারভিউতে সাধারণ মানুষ তাদের বাস্তব জীবনে উঁকি মারতে চায়। ঠিক তেমনই আবারও সুস্মিতাকে নিয়ে সাহেবের বলা কিছু কথা সোশ্যাল মিডিয়াতে তাদের প্রেমের গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে। এটা তো আমরা সবাই জানি, সাহেব ছোট পর্দার সিরিয়াল করার সঙ্গে সঙ্গে বড় পর্দায় অনেক সিনেমাতে কাজ করছে এবং করেছে। আর সামনেই সাহেবের 4টে সিনেমা রিলিজ হতে চলেছে। সেই সিনেমা নিয়ে সাহেবকে প্রশ্ন করলে সাহেব জানায় তার 4খানা সিনেমা রয়েছে। সেই সিনেমার টিজারগুলো সুস্মিতাকে দেখাবে। তারপর সুস্মিতা যদি বলে ভালো হয়েছে তাহলে সাহেব স্যাটিসফাই হবে, আর যদি সুস্মিতা বলে ভালো হয়নি তাহলে স্যাটিসফাই হবে না। এই কথাতে দর্শকরা খুব খুশি হয়েছে। আর সাহেবের সেই কথা শুনে সুস্মিতা হাসতে হাসতে বলল সে খুব এক্সাইটেড সেই সিনেমাগুলো দেখার জন্য, আর ধরে রাখতে পারছে না তার এক্সাইটেড। এরপরে কথা হেভি ওরফে সাহেব সুস্মিতাকে প্রশ্ন করা হয়, সাহেব সুস্মিতাকে কি বড় পর্দায় একসাথে দেখা যেতে পারে? উত্তরে সাহেব জানায় হতে তো অনেক কিছুই পারে, দেখা যাক সামনে কি কি হতে পারে। তো আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা, সাহেব সুস্মিতা জুটিকে তোমাদের কত ভালো লাগে তা ভিডিওটিকে লাইক করে বুঝিয়ে দিও। আর সাহেবের সিনেমা দেখে সুস্মিতার ভালো লাগলে তবে সাহেব স্যাটিসফাই হবে, এটা নিয়ে তোমাদের কি বলার তা অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এইরকম টলিপাড়ার নানান খবর পাওয়ার জন্য। এটাই বলবো যে একটা আমি বলবো যে এই এতগুলো ছবি একসঙ্গে অ্যানাউন্স করা বা একসঙ্গে এতগুলো ছবিকে প্ল্যান করা, এটা একটা বিশাল ভিশন লাগে। যে ভিশনটা একমাত্র আমার মনে হয় সবজির মধ্যেই রয়েছে, যে এতগুলো ছবি লন্ডনে শ্যুট করা এবং আগামী দিনে আরও ছবি আসবে। সুতরাং এই জন্য একটা প্ল্যানিং লাগে, একটা পরিকল্পনা লাগে, হ্যাঁ, এবং লজিস্টিক্স সামলাতে লাগে। এবং সেটা আমার মনে হয় যে এসকে মুভিজ দুর্দান্তভাবে করেছে। একটা মানে বক্স অফ চকলেটসের মতো বিভিন্ন ফ্লেভারের ছবি, যেমন একটা মিল্ক চকলেট থাকে, একটা ডার্ক চকলেট থাকে, একটা সল্টেড ক্যারামেল থাকে চকলেট বক্সের মধ্যে। ঠিক সেরকমই এসকে মুভিজের এই অ্যানাউন্সমেন্টে কিন্তু বিভিন্ন স্বাদের ছবি রয়েছে। আমার 4খানা ছবি রয়েছে, সেই টিজারগুলো আমি সুস্মিতাকে দেখাবো। যদি বলে যে ভালো হয়েছে তাহলে আমি স্যাটিসফাইড হব, নাহলে আমি হব না। ভীষণ এক্সাইটেড আমি, আর ওয়েট করতে পারছি না, এবার যাই। দেখা যাক, হতে তো অনেক কিছুই পারে, মানে দেখা যাক কি হয়। হতে অনেক কিছুই পারে, সেটা তো যেটা যা যা হতে পারে সেগুলো সম্ভাবনাগুলো তোমরাই লিখে দাও প্রেসে, তোমরাই লিখে দাও ওয়েব পোর্টালে। হ্যাঁ, সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো কেউ বিচার। সব থেকে ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আজকে হিন্ট অফ রেড ছিল ড্রেস কোড, আমি জানতাম না কি পরে এসেছি, ব্ল্যাক ফ্ল্যাক পরে এসেছি। দাঁড়াও ঢুকতে দেয় কিনা দেখি, দাঁড়াও ঠিক আছে।